নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বলে মনস্থির করেছি, রাশিটা হলো মীন। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি, লাস্ট বাট নট দ্য লিস্ট। এই রাশিটির কোয়ালিটি অপার, ডুয়াল নেচারের। তাই আমরা বলছি এই রাশিটি দ্বৈত নেচারের, দ্বৈত স্বভাবের। এবং এই রাশিটির তত্ত্ব জল, যে কারণে মীন হচ্ছে ইমোশনাল। যে কোনো মীন রাশির সাথে কথা বলুন না, দেখবেন ইমোশনাল। ইমোশন কাকে বলে মীনকে না দেখলে বুঝতে পারবেন না। আর ক্ষমাশীলতার বহিঃপ্রকাশ একটা মানুষের কোন লেভেল পর্যন্ত যেতে পারে মীনকে না দেখলে বিশ্বাস করা যাবে না। তারা একই মানুষকে হাজারবার ক্ষমা করে এবং আবারও চিটেড হয়। মীন রাশি বৃহস্পতি প্রভাবিত, তো বৃহস্পতি মীন রাশিতে কমফোর্টেবল, অত্যন্ত কমফোর্টেবল। তো মীন রাশির বর্তমানে 7.5 চলছে, আপনারা জানেন। এবং মীন রাশির জাতক জাতিকাদের যে বিষয়টি উল্লেখযোগ্য, তাদের চতুর্থ ভাবে বর্তমানে বৃহস্পতি বহাল তবিয়তে আছে। কবে থেকে আছেন? ওই যে মে মাসের 14 তারিখের পর বৃহস্পতির সাথে শুক্র অবস্থান করবে চতুর্থে। 26 জুলাই 2025 থেকে এই ট্রানজিটের কন্টিনিউশন হবে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত। আর এর ইম্প্যাক্ট আপনার লাইফে, আপনার জীবনচক্রে অসম্ভব বেশি। আমি মনে করি এই ইম্প্যাক্ট আপনারা প্রচুরভাবে লক্ষ্য করবেন জীবনচক্রে। জীবনচক্রটা অনেকটাই পরিবর্তিত হবে। একটা কথা কি জানেন তো, যে শুক্র 4th হাউসে থাকলে বৈভব বৃদ্ধি করে, তবে বৃহস্পতি তিনি চাইবেন এডুকেশনও ডেভেলপ করুক। একটা চেয়ার দুটো গ্রহ বসে আছে, কনফ্লিক্ট তো থাকবে, কিন্তু তার মধ্যেও একটি প্ল্যানেট বেশি জয়যুক্ত হবেন। কে জয়যুক্ত হবেন? যে ওই হাউসে বেশি কমফোর্টেবল, হোয়েদার দ্যাট ইজ জুপিটার অর ভিনাস, কেউ একজন তো বেশি কমফোর্টেবল। আলোচনা শুরু করি, প্রেডিক্টিভ পার্টে প্রবেশ করি। আমাদের সেই জায়গাটা হয়তো আরো বেশি প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক। দেখুন, প্রথমে আপনাদের বলি, এই যে ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি, এই ট্রানজিট অসম্ভব বলশালী একটি ট্রানজিট। দুই গুরু, একজন হচ্ছে দেবগুরু আর একজন হচ্ছেন দৈত্যদের গুরু। তো এই দুইজন গুরু তারা যখন 4th থাকবেন, এডুকেশন রিলেটেড বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হবে। অনেকে হয়তো জেনারেল অনার্স নিয়ে পড়ছেন, যে না ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, বায়োলজি অনার্স, অ্যানথ্রোপোলজি অনার্স, বিভিন্ন রকম সাবজেক্ট। বায়োলজির অ্যাকচুয়ালি বোটানি, জুলজি এইভাবে অনার্সগুলো হয়, আমার থেকে আপনারা বেটার জানেন। তো হয়তো বেসিক অনার্স নিয়ে পড়ছেন। বেসিক নয়, অনার্স নিয়ে পড়া খুব কঠিন। কিন্তু অনেকের মনে হলো যে না, প্রফেশনাল কোনো এডুকেশন করলে হয়তো ভালো হতো। তাই এই সময় দেখা যাবে অনেকের কনফ্লিক্ট বাড়তে পারে। তবে পিতা মাতা গুরুজনকে দোষারোপ করবেন না। আপনি সাবজেক্ট নিয়েছিলেন, আপনার মন থেকে যদি না চাইতেন, আপনার নেওয়া উচিত ছিল না। আর যদি নিয়ে থাকেন, সেটাকে কন্টিনিউ করুন। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এসে ছাড়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে পরবর্তীকালে আপনি আবার প্রফেশনাল ডিগ্রি করুন, সেটা বেটার। কিন্তু একটা ডিগ্রি তীরে এসে তরি ডোবাবেন না। হ্যাঁ, এটা ঠিক, এই ট্রানজিট, এই কম্বিনেশন বহু মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি তৈরি হতে পারে, যে না এই স্ট্রিম নিয়ে পড়বো না, স্ট্রিম চেঞ্জ করব, অন্য বিষয় নিয়ে পড়াশোনা করব, এই স্ট্রিম ভালো নয়, এখানে প্লেসমেন্ট নেই, সো এটা করা যাবে না। আমি মনে করি বৃহস্পতি যিনি জ্ঞানের কারক, তিনি প্রজ্ঞার কারক, তিনি সঠিক ডিরেকশনের কারক। তাই এই মুহূর্তে আপনারা সঠিক ডিরেকশন পাবেন, দ্যাটস ট্রু। যে ডিরেকশন হয়তো আপনার আরো 2 বছর আগে দরকার ছিল, সেই ডিরেকশনটাই আপনি পাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, বা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে সেই ডিরেকশন পেয়ে আপনি কতটা পরিবর্তন করার জায়গায় থাকবেন, এটি বোঝায়। অনেকে হয়তো সঠিক ডিরেকশন পাবেন, এটা ঠিক, 100% ঠিক। কিন্তু ডিরেকশন পেয়েও দেখা গেল যে না, চেঞ্জ করা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে আছে। তো যেখানে যাচ্ছে না চেঞ্জ করা, মন খারাপের কোনো কারণ নেই। উই শুড ওয়েট, আমরা অপেক্ষা করব।
অ্যান্ড উই উইল মুভ, আমরা মুভ করার চেষ্টা করব। দেখুন, একটা কথা কি জানেন তো, রাশি মিনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে অন্য ক্ষেত্রেও। অনেকের অ্যাক্টিং, সিরিয়াল, সিনেমা, ছবি, মিউজিক, স্টেজ পারফরমেন্স বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে, এবং অনেকেই সাকসেসফুলি সেই জায়গার সাথে যুক্ত হতেও পারে। একটা হিউজ প্রবাবিলিটি হচ্ছে সেই ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড হওয়ার। তো যারা সেই ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড হতে চাইছেন, সুস্থভাবে স্বাভাবিকভাবে কানেক্টেড হয়ে যান, কোনো অসুবিধা নেই। অনেক গৃহিণী আছেন, প্রশ্ন করেন, দাদা আমি কি একটা এরকম ভালো জায়গার সাথে যুক্ত হতে পারবো না? কেন পারবেন না? হোয়াই নট, অবশ্যই পারবেন। সো আপনি যদি চেষ্টা করেন, আপনার কিন্তু এই সময়ে স্কিল ডেভেলপমেন্ট করার একটা হিউজ প্রবাবিলিটি আছে, এবং যেটি আপনি সুসম্পন্ন করতে পারবেন, যেটি আপনি কমপ্লিট করতে পারবেন বলে বিশ্বাস করছি। যারা যুক্ত আছেন মেডিকেল প্রফেশনে, মীন রাশি, নার্সিংয়ে আছেন অনেকেই, মেডিকেল প্রফেশনে তো শুধু নার্সিং নয়, অনেকে ডক্টর আছেন, সোকল ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন। তো যারা নার্সিংয়ে আছেন, মেডিকেল প্রফেশনে অ্যাজ এ ডক্টর রয়েছেন, মেডিকেল টেকনিশিয়ান রয়েছেন, বা বিভিন্ন রকম ওটি টেকনিশিয়ান থাকেন, ফিউশন টেকনোলজি নিয়ে অনেকে পড়াশোনা করেন। সো দেয়ার আর সো মেনি স্ট্রিমস, তাই না? সো আমি মনে করি একটা কথা মাথায় রেখে চলুন, যে অনেক বিষয়েই প্রোগ্রেস পাবেন, অনেক বিষয়ে গতি প্রকৃতি বাড়বে, দ্যাট ইজ ভেরি ট্রু। অনেক বিষয়ে ডেভেলপমেন্টের এক্সপেকটেশনটা রাখা যেতে পারে, দ্যাট অলসো ট্রু। তো যদি আমরা একটু সঠিকভাবে চেষ্টাটা করি না, তাহলে ভালো ফলাফল আসতে বাধ্য। প্রয়োজন সঠিক চেষ্টাটুকু করার, প্রয়োজন সঠিক চেষ্টা করে পথ চলার। আর আমার মনে হয় তাতেই হয়তো শুভ ফলাফল একটু নয়, অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেতে পারে, অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। রাশি মিনের ক্ষেত্রে যারা সার্ভিসে আছেন, অনেকেই সার্ভিস করেন মীন রাশি, কিন্তু প্রবলেম কোথায় জানেন? একটা ডোমিনেশন। কনস্ট্যান্টলি মীন রাশিকে ডোমিনেট করার চেষ্টা করা হয়। মীন একটা টাইম পর্যন্ত মেনে নেয়, এতটাই সহনশীল রাশি মীন, সে কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে, সেই আগেকার একটা কনসেপ্ট। কিন্তু মীন বর্তমানে আমার মনে হয় প্রোটেস্ট করার জায়গায় আছেন। কিছু কিছু ক্ষেত্রে প্রোটেস্ট করুন, নিজের জায়গাটিকে সুরক্ষিত করুন। অনেক কিছু নিজের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না। যারা MBA করবেন ভাবছেন, একটু হায়ার এডুকেশন করবেন ভাবছেন, করতে পারেন। ম্যানেজমেন্টে এই সময়ে ভালো প্রসপারিটি থাকবে মীনের, যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন আপনার জন্য বেশি শুভ রাদার দেন আদার এডুকেশন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করতে পারি। অনেকে বিজনেসে আছেন, মীনের বিজনেসের জায়গাটা কিন্তু প্রভাবিত হবে। বিজনেস রিলেটেড নতুন কিছু লার্নিং আসবে আপনাদের। এর আগেও আমরা দেখেছি আপনাদের বিভিন্ন রকম লার্নিং এসেছে, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইভেন্টগুলো আপনার জীবনচক্রে ঘটেছে। অনেকেই চাইছেন সেই জায়গা থেকে বেরোতে পাচ্ছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে বিজনেস রিলেটেড ম্যাটারে একটা গ্রোথ বা যে একটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, সেটা আশানুরূপ হবে বা আপনাকে অনেকটা পজিটিভ ভাইবস প্রোভাইড করে দিয়ে যাবে। এটা মীনের জন্য একটা অত্যন্ত শুভ সমন্বয়, একটা অত্যন্ত শুভ কম্বিনেশন আই বিলিভ, যেটা আপনাকে হেল্প করতে পারে গ্রো করার জন্য। সেটা আপনার বিভিন্ন রকম গতি প্রকৃতিকে বাড়াতে পারে। মীনের যারা ম্যারেজ রিলেটেড ইভেন্টে চাপে আছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন অলরেডি যদি করে ফেলে থাকেন, তাহলে আর কিছু বলার নেই। নতুন করে যদি আর্থিক লেনদেন সুযোগ আসে, বুঝে শুনে করবেন, কারণ সব ক্ষেত্রে সবাই বিশ্বাসযোগ্য হয় না। কিছু টাকা মার যেতে পারে, কিছু টাকা চোট যেতে পারে। এবং মীনকে খুব সচেতন থাকতে হবে যারা প্রডিউসার আছেন, নতুন কিছু প্রজেক্ট নিয়ে শুরু করতে চাইছেন।
শুধুমাত্র আবেগ নয়, বিবেকটাকে দিয়ে কাজে লাগিয়ে মার্কেট রিসার্চ করে তারপরে বিষয়টা নিয়ে এগোনো আমার মনে হয় সব থেকে বেশি প্রয়োজনীয় হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।